তো আজকে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো বাইনারি স্টার সিস্টেম। প্রকৃতপক্ষে সূর্যের ভর পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি হওয়ার জন্য আমরা আপাতভাবে যা দেখতে পাই, সূর্য এক জায়গায় স্থির থাকে এবং পৃথিবী তার চারদিকে আবর্তন করতে থাকে। কিন্তু মহাবিশ্বে এমন কিছু গ্রহ উপগ্রহ বা নক্ষত্র আছে যাদের মধ্যে মাস কম্পারেবল, অর্থাৎ তাদের দুজনের মধ্যে যে ভর ডিফারেন্স আছে এটা হচ্ছে অনেকটাই কম। একজন যদি 100 একক ধরে নিই, অন্যটাকে যদি একটু কাছাকাছি নিয়ে যায়, তখন দেখতে পাবো তাদের মাস ডিফারেন্স যখন কমে যাবে তখন তারা আর একে অন্যের রেসপেক্টে ঘুরবে না। তখন তারা তাদের দুজনের যে সেন্টার অফ মাস থাকে সেই সেন্টার অফ মাসের রেসপেক্টে আবর্তন করে। তারা তাদের সেন্টার অফ মাসকে তাদের সার্কুলার পথের সেন্টার হিসেবে বিবেচনা করে ঘুরতে পারে। আবার যদি আমি ইসেন্ট্রিসিটিকে বাড়িয়ে দিই এখান থেকে, তখন দেখতে পাবো যে তারা ওই সেন্টার অফ মাসকে কোনো একটা ইলিপ্টিক্যাল পাথের ফোকাস হিসেবে বিবেচনা করে, যে ইলিপ্টিক্যাল স্ট্রাকচারে দুটো ফোকাস থাকে তার মধ্যে যে কোনো একটা ফোকাস হিসেবে বিবেচনা করে সেই ফোকাস বিন্দু রেসপেক্টেও তারা আবর্তন করে। তো যখন মহাবিশ্বের দুটো গ্রহ উপগ্রহ বা নক্ষত্র একে অপরের সঙ্গে মাস কম্পারেবল এই কনসিডারেশনের মধ্যে চলে আসে, তখন তারা আর একে অন্যের রেসপেক্টে আবর্তিত না হয়ে এইভাবে নিজেদের আবর্তন গতি বজায় রাখে। প্রকৃতপক্ষে সূর্যও কিন্তু সবচেয়ে ভারী নক্ষত্র নয়, সূর্যের চেয়েও ভারী নক্ষত্র হয়তো আকাশগঙ্গা গ্যালাক্সিতে উপস্থিত আছে। তাই সূর্য এই পৃথিবী, শুক্র, মঙ্গল এই সমস্ত উপগ্রহ সহ, মানে এরা তো সূর্যের চারদিকে আবর্তন করছে, প্লাস এদেরকে নিয়ে সূর্যও কিন্তু কোনো একটা বড় নক্ষত্রের চারদিকেও আবর্তন করছে, ঠিক এইরকম।